মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা জানি, দর্শকও জানেন, অভিজিৎ দা ছোট থেকে কিশোর কুমারের গান রেডিওতে শুনতেন, বড় হয়েছেন সেভাবেই। তার মিউজিক্যাল কেরিয়ারে সব সময় তাকে ইন্সপায়ার করেছেন কিশোর কুমার। আর.ডি. বর্মনের মিউজিকের ফ্যানও কিন্তু তুমি। মুম্বাই গিয়েই কিন্তু তুমি আর.ডি. বর্মনের সঙ্গে দেখা করেছিলে, এই গল্প আমরা জানি। এবং আর.ডি. বর্মনের হাত ধরেই কিশোর কুমারের সঙ্গে তোমার প্রথম গান গাওয়া, ফ্রম দ্য ঘোড়ার মুখ থেকে, হর্সেস মাউথ। তুমি যদি একটু বলো তাহলে আমাদের খুব ভালো লাগবে অভিজিৎ দা। ওই সিনারিওটাকে যদি আমি এখনো যদি কল্পনা করি তো আমার এখনো মনে ওটা স্বপ্ন। যেদিকে তুমি দাঁড়িয়ে আছো, তুমি এদিকে দাঁড়িয়ে আছো, একটা হাই স্টুল, তারপর কিশোরদা বসে আছে, লুঙ্গি পরে, চেক, আমার মনে আছে এখনো, ব্লু চেক লুঙ্গি, পাঞ্জাবি পরে। ওই কমপ্লিমেন্টটা হয়তো কিশোর কুমারের মুখে আমার মনে হয় কেউ শুনতে পারবে না, যে একটা কিশোর কুমার কিংবা লতা মঙ্গেশকরের মতন সিঙ্গার, ওই পর্যায় সিঙ্গার যদি কোনো সিঙ্গারকে বলে। আমাকে হিন্দিতে বলেছিল, বা আমরা যখন কি জানি বাংলা, আমরা বাঙালি, উনি গাঙ্গুলি, আমি ভট্টাচার্যি, আমাকে বললো, পঞ্চমদত্তকে দাঁড়িয়েছিল, বললো অভিজিৎ তুম বহুত সুর মে গাতে। বেশ ওই সময় ভিডিও হতো, মোবাইল হতো কিংবা কিছু, ওটাকে আমি সত্যি বাঁচিয়ে রাখতাম। এই কমপ্লিমেন্টটা আমি আর, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড। তুমি যখন আমাকে বললে আমি রেডিওতে গান শুনতাম, তো সেই সময় তো টিভিও হতো না, দূরদর্শনও ছিল না। আমাদের রেডিও শোনা মানে বাবা এসে পেটাবে, কি রেডিওটা কে লাগিয়েছে। তো তখন আমাদের বাড়িতে রেডিও অ্যালাউ ছিল না। আচ্ছা, তুমি লুকিয়ে শুনতে? লুকিয়ে না, যেদিক থেকে আসছে রেডিওর আওয়াজ দূর থেকে আসতো, ওদিকে শুনতাম। একটা ওদিকে গুমটি নাম্বার 5 বলে একটা, গুমটি মানে রেলওয়ে ক্রসিং কে বলে যেগুলো হয় না, তখন এলপি রেকর্ড এসছিল মার্কেটের, নতুন নতুন বড় এলপি রেকর্ড, মানে একটা রেকর্ডে হয়তো 8টা গান থাকবে কিংবা 12টা থাকবে। তার আগে ইপি আসতো, শুধু 4টে গান হতো। এলপি রেকর্ডে আমার মনে আছে আমি ওয়েট করছি, ট্রেন আসছে, ট্রেন চলে গেল, আর ট্রেনের ওই যে ক্রসিংটা ওপরে উঠবে তার আগেই আমি লাফিয়ে নিচের থেকে ওই দোকানে পৌঁছে যেতাম। ওই দোকানে ওইটা বাজতো, তখন আমি জানতাম না কি এটাকে গিটার বলে, গিটার ইনস্ট্রুমেন্টটা জানতাম, কিন্তু এটা গিটার বাজছে, বাজাও বাজাও এই প্যাটার্নে। এটা করে করে আমি বাড়িতে ঢুকছি, সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি, আর বাবা লেপের মধ্যে, শীতকালের সময় লেপের মধ্যে ভেতরে, আর আমি এটা করছি। হঠাৎ বাবা, এটা কি করছিস? আর দিয়ে এলো একটা জোরদার। বাবা হয়তো ঝগড়া টগড়া হয়েছিল তো মায়ের সাথে, তো রেগেছিল, তো 2-3টা আমাকে মেরেছে। এটাকে কি বলে আমি জানি না, এটা কিশোর কুমার করছিল ওদিকে, ওই রেলওয়ে ক্রসিং এর ওদিকে কিশোর কুমার, আর একটা ইনস্ট্রুমেন্ট আছে, হচ্ছে গিটার বাজায়, ওটাতে এটাও আসছিল। আচ্ছা, এমনি গান হয় নাকি? না, এমনি গান হয়। তো এই দিক দিয়ে আমি প্রেরণা পেলাম, না তো ইয়ডলিং বেরোচ্ছিল না তখনকার দিনে। তো আমরা এইভাবে গান শিখেছি। অসাধারণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।